নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি নূপুর চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অন্যরকম একটু আজকের ভিডিওটা সুস্মিতার স্বাদ তো তোমরা দেখেছো। আর আজকে সুস্মিতার কি বেবি হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, আমি দৌড়াতে দৌড়াতে তো চলে আসলাম নার্সিংহোমে, কারণ সবাই চলে আসছে নার্সিংহোমে। আমি সবার লাস্টে পড়ে গেছিলাম। তো এই যে আমাদের শেষদি ভাই, আমি, রুমা, দীপিকা, এই চারজন মিলে এখন চলে আসলাম। আর সবাই আগে চলে আসছে। আর মেজদি ভাইটা তো মানে আমাকে ফেলে টেলে চলে আসছে। তো চলো এই যে গিয়ে সুস্মিতার হাসি মুখটা আগে দেখে নিই। হয়রান হয়ে গেছি গা, দৌড়াইতে দৌড়াইতে উঠছি। কেন এই যে ভিতরে এটা নাই মা গো, মা কিছু নাই। এখনো চুল টুলি বন্ধ নেই। আমি যে মানুষটা ছোট থেকে রেডি, তুমি কি চোখে দেখো নাই? তুমি রেখে আসলে কোন ভূমিকে? হ্যাঁ না গেছে গা। হ্যাঁ তুমি চিন্তা করো। সুস্মিতা খুব টেনশন করছিল, তাই সুস্মিতার ওখান থেকে এখন একটু বের হয়ে আসলাম। আর এখানে আমরা সবাই বসে আছি। তো এখানে আর একটা বেবি সিজার হচ্ছিল, তো ওটার জন্যই আর কি আমরা দাঁড়িয়ে আছি যে কি বেবি হয় সেটা শোনার জন্য। তো সবারই একটু টেনশন, মুখে চাপা, মানে কেউ কাউকে কিছু বলছে না। তো এইভাবেই আর কি সবাই বসে আছি। আর এইখানে দেখছি এই বেবিটা 5-6 দিন হয়ে গেছে, আজকে ওনাদের ছুটি। তো এই বেবিটাকে একটু দেখে নিলাম, এই দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিলাম, নিয়ে এখন চলো আমাদের অপেক্ষার পালা, আমাদের এখন কি হয়। যাই হোক, যেটাই হোক, ছেলে হোক মেয়ে হোক, সেটাই আমাদের জন্য খুশির, কারণ এটাই প্রথম। আর প্রথম হোক আর দ্বিতীয় হোক সেটা কোনো ব্যাপার না, কারণ ওই যে বললাম, যেটাই হোক সেটাই আমাদের কাছে খুশির ব্যাপার। তো এখন দেখি কি হয়। আর আমরা তো যেখানে যাই সেখানেই ফুল ফ্যামিলি যাই। তো এখানেও ফুল ফ্যামিলি চলে আসছি। আর এই যে পাপাই দাঁড়িয়ে টেনশন করছিল, পাপাইয়ের বন্ধুরা সবাই আর কি আসছে। তো আর কি হবে, এখন বসে আছি, কারণ এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। মুখে যে যতই যাই বলুক, যতই হাসাহাসি করুক না কেন, টেনশনটা কিন্তু ভেতর থেকে যাচ্ছে না যতক্ষণ কিছু না হয়। হাস, তুই হাস, হাসো, কথা বলো। খুব টেনশনে আছি, তাই না? খুব টেনশনে আছি। তাই না? খুব নাতি কোলে নিব না, ওই টেনশনে আর কি বসে আছে। টেনশন। এই যে নাতির ঠাকুমা পিপি নিবে, আগে পিপি নিবে, কিন্তু পিপি উঠে গেছে। ঠাকুমা কিছু বলো। পিপি নেওয়ার জন্য ঠাকুমা স্ট্যাচু হয়ে গেছে। কি সবাই স্ট্যাচু হয়ে গেছে। তো আমাদের সবার টেনশন হলেও পাপায়ের টেনশনটা টোটালি আলাদা। তো পাপাই এদিকে পাইচারি করছিল, মানে ওর মাথাটা কাজ করছে না, কি করবে। তো এখানে বসছে, ওখানে বসছে, হাঁটাহাঁটি করছে, মানে যেটা হয় আর কি। যতক্ষণ ডাক্তারবাবু বের হয়ে না বলছে যে মা বেবি দুজনেই ভালো আছে, ততক্ষণ তো টেনশনটা থাকবেই বলো। আর এই টেনশনটা মানে অন্য সব কিছুর তুলনায় আলাদা রকম একটা টেনশন। তো মুখে যতই যে হাসি দেই না কেন, মানে ভেতরে ভেতরে কিন্তু টেনশনটা কাজ করছে, কখন ডাক্তার এসে বলবে যে হ্যাঁ মা বেবি দুজনেই ভালো আছে। তো এই যে তারপরে চলে আসলো আমাদের বড়জন, বড় বউ, বড় দাদা, মানে করি নাই জ্যাঠা যে মা বাবা হলুদ হলুদ সেই যাচ্ছে আজকে। হলুদ पंछी बनू उड़ते फिरू मस्त गगन में। মামন, মামন, কেমন ফিল হচ্ছে? আমি তো সবাইকে হাসাচ্ছিলাম, কারণ কি ওই যে বললাম টেনশন আর ভিতর থেকে যাচ্ছে না। আর এদিকে এই যে সিস্টার বের হয়ে পাপাইকে বলল যে বন্ডে সই করতে হবে। আর এদিকে এই যে সুস্মিতার দাদা, তো মানে এতটাই টেনশন করছে বেচারা, একেবারে মানে বসে গেছে। তো কি বলি, কিছু বলার নেই, সবার ভেতরেই ওই টেনশন 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 টেনশন, শুধুই টেনশন। আর এটা হলো সুস্মিতার আগে যে যার সিজার হয়েছিল, তাকে এখন আর কি বেডে দিচ্ছে, উনিও ভালো আছে। এই ওনার বুঝি ছেলে হয়েছিল, আমি সম্ভবত ভুলে গেছি, হ্যাঁ ওনার ছেলে হয়েছিল। যাই হোক, এইবার আমাদের সুস্মিতার পালা। রুমা ভিতরে যাবে?
রে মা, ভিতরে যাবি? এইবার আর একজন গেল, একজনের এক পিপির টেনশন কমাই তার এক পিপি আগে গেছে। আওয়াজ পেয়েছিস? আওয়াজ পেয়েছি বাবা। কাঁদছে? ও বলে আওয়াজ পেয়েছে, আমরা তো শুনিনি। কাঁদতে শুনছো? ডক্টরকে ভেতর থেকে বের করে মামা আর পিসি এই দুটাকে মিলে মনে হয় ভেতরে ঢুকিয়ে দিলে ভালো হতো, ডাক্তারিটা ওরাই করতে পারতো। এরা যে এত টেনশন করছে, আর এই যে আমাদের সৌভিক একটু লাস্টে আসছে, মানে ওর কালকে শ্বশুরমশাইয়ের কাজ ছিল, তো ওর জন্য আর কি ও বেচারা আগে আসতে পারিনি, কিন্তু বন্ধুর বউয়ের যেহেতু ডেলিভারি হচ্ছে তো ঠিক চলে আসছে। তো ওরাও আবার বান্ধবী বন্ধু সবাই আর কি। যাই হোক, এই যে আমাদের সুস্মিতার মাসিমণি, এদিকে হলো সবাই ছিল, মানে কেউ বাদ পড়েনি। এত টেনশনের মাঝখানে আমাদেরকে সিস্টার এসে খবর দিয়ে গেল আমাদের সুস্মিতার খুব সুস্থভাবেই বেবি হয়েছে। তো সেটা শুনে ওর মামা আর কি, মানে সুস্মিতার দাদা প্রণাম করছিল ঠাকুরকে। আর এই যে আমাদের পাপায়েরও টেনশনটা মুক্ত হলো। তো এখন আমাদের মেজদাকে ফোন করে জানিয়ে দেওয়া হোক যে বেবি হয়ে গেছে। আর কি বেবি হয়েছে সেটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তুমি লক্ষ্মী করে রেখো, আনন্দের চোটে কেন দিছে রে। তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, আমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে। আর এই যে আমাদের পাপা এই মা লক্ষ্মীকে কোলে নিয়ে একটা ফটো শ্যুট করেছে। এরপরে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আমাদের উলো জোগাড় দেওয়ার ব্যাপার আছে। তো চলো এখন বাড়িতে চলে আসছি। আর এই যে রাত্রি হয়ে গেছে, দিনের বেলা জোগাড় দিতে ভুলে গেছিলাম, তাই এখন জোগাড়টা দিয়ে নিই। চলো। না না দিছে কি ব্যাখ্যা হয়ে যাও দিব না তাহলে আমি ডালটা না এসি ভাই তো দিব না জোগা দাও না না দিনের মিষ্টি সব খাবো না কেন থামা তো জোগাড় দেওয়া হয়ে গেছে, এবার মিষ্টি খাওয়া খাই চলছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমাদের পাপাই সুস্মিতার বেবি সুস্থ থাকে, ভালো থাকে। তো চলে আসবো নেক্সট দিন আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই টাটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন।